তুমি যদি এরকম ভাবে বিহেভ করো আমার তো মনে হবে যে তুমি এখন ওই মাটির কথা ভেবে। আমি তো তোমাকে বলেছি ওই নামটা আমার সামনে নেবে না। ওই মেয়েটির নাম যাতে চিরকালের জন্য তোমার মন থেকে মুছে যায়, আমি ঠিক সেই ব্যবস্থাই করছি বেটা, তুমি নিশ্চিন্তে থাকো। সরি বেটা, আমি আর আমারই ভুল হয়েছে। ছাড়ো ওসব কথা, ছাড়ো, একটু জুসটা খেয়ে নাও। প্লিজ জোর করো না, আমি বলছি তো আমার খাওয়ার ইচ্ছা নেই। আকাশ বেটা, তুমি আমার কথা রাখবে না? হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছি তোমায়, প্লিজ জুসই তো একটু খেয়ে নাও। কাম অন, কিচ্ছু হবে না, ওঠো ওঠো, একটুখানি খেয়ে নাও। গুড বয়। গুড বয়, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, টেক সাম রেস্ট, একটু ঘুমানোর চেষ্টা করো। কিছু লাগলে আমায় বলবে। হ্যাঁ, মাটির কাছে যাওয়ার এক বিন্দু ইচ্ছেও যদি এখনো তোমার মনের মধ্যে থাকে আকাশ, তোমার শরীর যে তাতে আর সায় দেবে না। ইউ নিড সাম স্লিপ নাও। তার মানে আপনি কি বলতে চান? শাশুড়ি ম্যাডাম আপনাকে বিয়ে করছিলেন, আপনার সঙ্গে সংসার করছে, তারপর আপনাকে ঠকায় চলে গেছে? মাটি, ও শুধু আমাকে ঠকায়নি, অরুণাভ লাহিড়িকেও ঠকাচ্ছে। কেন জানি না, আমি আপনার এই কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না। হতেই তো পারে আপনি এই কথাগুলো বানায় বানায় বলতেছেন। আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতেই পারি, কিন্তু এই ছবিগুলো মাটি, এগুলো কি মিথ্যে কথা বলছে? সেটাও তো হতে পারে। ছবি কি এদিক ওদিক করা যায়নি? যায় তো। তোমার কি মনে হয় আমি তোমাদের পরিবারের সঙ্গে শত্রুতা করছি কেন? আমি তো আগে বলেছি তোমরা কেউ আমার শত্রু নও, না অরুণাভ লাহিড়ি, না আকাশ, না তুমি। আমার শত্রু একজনই, রিমঝিম লাহিড়ি। রিমঝিম লাহিড়ি বলছি কেন, মিত্র, সোনালী মিত্র। এটাই তোমার শাশুড়ি মার আসল পরিচয়, আর সব মিথ্যে। সোনালী মিত্র? সোনা? এই সোনাটা আবার কি? রিম আমার প্রতি যে অন্যায় করেছে তার প্রতিশোধ আমি নেবই, যেভাবেই হোক। শাশুড়ি ম্যাডাম আপনার সঙ্গে অন্যায় করছে, তো তার শাস্তি আপনি ওনাকে না দিয়ে বাকি নির্দোষ মানুষগুলোকে কেন দিতেছেন? আরে তুমি যাকে শাস্তি বলে মনে করছো সেটা ওকে কন্ট্রোল করার একটা উপায়। তুমি জানো না মাটিও কত বড় শয়তান। তোমাদের ফ্যামিলির ক্ষতি করার জন্য ও যা খুশি তাই করতে পারে। ও যেখানে আছে সেখানে কেউ সেফ নয়। আই রিপিট, কেউ সেফ নয়।
মেজদা ভাই, মেজদা ভাই, কি কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? আমি ঠিক আছে, আমি ঠিক আছি। আজকে কি অফিস যাওয়া খুব দরকার, নইলে রেস্ট নাও না। যেতে হবে মনসু। আমি আরে আমি বললাম তো আমি কি হলো? মেজদা ভাই, মেজদা ভাই, কে আছো? তাড়াতাড়ি এসো, মেজদা ভাই শরীর খারাপ করছে। মেজদা ভাই, কি হলো? আরে এসো না তাড়াতাড়ি। ডার্লিং, ডার্লিং, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হলো মঞ্জু? ডার্লিং, কি হয়েছে? ডার্লিং, কি হয়েছে? কি হচ্ছে? কি হয়েছে ভাই? ও কথা বলার মতো অবস্থায় নেই, বুঝতে পারছে না। ডাক্তারকে ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। ডাক্তার 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 নাম্বারটা? হ্যাঁ 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 হ্যাঁ, ধরুন না ফোনটা। হ্যালো, হ্যালো 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 ডক্টর, ডক্টর আমি হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, নেটওয়ার্কে গন্ডগোল। কি করি এখন? আকাশকে, আকাশকে খাওয়া তুই, আকাশকে আকাশ, 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 এই আকাশ বন্ধু, আকাশ, ওরে ভাই অসুস্থ হয়ে পড়েছে, আমার ভালো লাগছে না, হসপিটালে নিয়ে যেতে হবে। শুনতে পাচ্ছিস আমার কথা? কিন্তু ঘুমোচ্ছিস নাকি? কি ব্যাপার? ওহ, দরজাটা তো বন্ধ। আকাশ, দরজা বন্ধ। আকাশ, একটু জলটা খাও মঞ্জু, জলটা খাওয়াতে দাও। ডার্লিং, একটু চেষ্টা করো, জল খাও, খাও জলটা, খাও আস্তে আস্তে করে না লাগে। সব ঠিক আছে? হ্যাঁ, ওই নেটওয়ার্কে গন্ডগোল ছিল বলে পাচ্ছিলাম না, তা উনি নিজেই ফোন ব্যাক করেছেন। সব শুনে উনি আসছেন, এখনই আসছেন। আকাশকে ডাকলে? আর আকাশ বারবার ডেকেছি, ও দরজা বন্ধ, আমি ধাক্কা দিয়েছি, সব কথা বলেছি, ওদিক থেকে কোনো সারা শব্দই পেলাম না। আরে ভাই, তো তোর বুকের ব্যথাটা একটু কমেছে? হ্যাঁ, কি অদ্ভুত ছেলে মাইরি। বাবার ওপর রাগ হয়েছে মানছি, কিন্তু বাবার শরীর খারাপ হয়েও স্যাট স্যাট ঘরে বসে আছে। অমানবিক, জীবনে মানুষ হলো না। পরিস্থিতি না জেনে কারোর সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। এখনো সেটা তোমায় মনে করিয়ে দিতে হচ্ছে বলে আমার দুঃখ হচ্ছে। আমি যেটা বললাম সত্যি বললাম, কিন্তু সেটা যদি আপনার গায়ে লাগে সেটা আপনার সমস্যা। এ বাড়িতে কে সমস্যা সেটা আর কারুর জানতে বাকি নেই। আমি যেটা বলছি সেটা ঠিক। ওয়াও, এখন তো দেখছি আমার বৃহস্পতি তুঙ্গে। আমি আমার সমস্ত চালে ডাবল রেজাল্ট পাচ্ছি। ওহ, ভাবতে পারছি না। আকাশকে আটকাতে গিয়ে আকাশকে ওর পুরো ফ্যামিলির কাছে খারাপ করার মতো এই যে সুযোগটা এসছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ভাই একটু চুপ কর না তোরা। এখন তোরা ঝগড়া করবি জয়বাবুর এই অবস্থা? ডার্লিং, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো তোমার জন্য। দিদি কিছু চিন্তা করিস না, জামাই একদম ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে, আমি আছি তো। আমার হাজবেন্ডকে আমি সুস্থ করে তুলবো। এই সুযোগে যদি তুমি টপকে যাও ডার্লিং, আমার থেকে বেশি খুশি কেউ হবে না, বিশ্বাস করো। দরজা খোলেন, আমায় যেতে হবে। এখন কোথায় যাবে তুমি? যদি শাশুড়ি ম্যাডামের জন্য আমার পরিবারের কোনো ক্ষতি হয়ে যায়, তা সেই ক্ষতি আটকাতে আমাকে তো আমার পরিবারের পাশে থাকতেই হবে এখন। সে তো বুঝলাম, কিন্তু এই সময় তুমি ওখানে গেলে ওদের রিয়াকশন কি হবে সেটা ভেবে দেখেছো? এটা প্রথমবার নয়, এর
আগেও আমায় ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমি বাড়ি ছাড়ি নাই। আমি আমার নিজের অধিকার ছাড়ি নাই, আর এবারও আমি নিজের অধিকার ছাড়ব না। আকাশ তোমাকে অ্যালাউ করবে তো? মানে ওখানে গিয়ে ওর চোখে যদি তুমি তোমার প্রতি ঘৃণা দেখো, তাহলে সহ্য করতে পারবে তো? তাহলে আমি কি করব? কি করব আমি? আপনি তো বললেন এক্ষুনি যে মাঠে লড়াই না করে থামি যায়নি। মাটি, এবার লড়াইটা অন্যভাবে লড়তে হবে। তার কারণ এবার তোমার সঙ্গে তোমার দাদা আছে। তবে একটা কথা তোমাকে দিতে হবে, আমার সব কথা তুমি শুনে চলবে। বিশ্বাস করে দেখতে পারো, ঠকবে না। শুনে তো আমার কথা। ওনার উপর খুব ঝড় ঝাপটা গেছে বলে মনে হচ্ছে, যে কারণে ওনার শরীর এতটা খারাপ হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো রেগুলারলি খাতে থাকুন। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট, ওনাকে কিন্তু হাসি খুশি রাখতে হবে, কারণ সিচুয়েশনটা ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে টার্ন আউট হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওনার আরো শরীর খারাপ হতে পারে। না না না, এগুলো খেয়াল রাখবো। মঞ্জু শুনলে তো? ওকে, এবার আমি চলি। আসুন, 2-1 দিনের মধ্যে আমি ওনাকে আরেকবার দেখে দিয়ে যাবো। প্লিজ প্লিজ। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিন, ঠিক আছে, আসুন আসুন আসুন। ভেবেছিলাম এই যাত্রায় অরুণাভ লাহিড়ীর নামের আগে একটা চন্দ্রবিন্দু বসবে, কিন্তু ধুর, ভাল লাগে না। না না, এই ডাক্তারকে দিয়ে হবে না, ইমিডিয়েটলি ডাক্তার চেঞ্জ করতে হবে। কি হয়েছে? মম, এই তো বাড়ি বড় ছেলে চলে এসছে। আয় 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 আয়, বস এখানে, বস বস বস। দেখ দেখ, নিজের চোখে দেখ তোর জন্য ড্যাডের কি অবস্থা দেখ। কি হয়েছেটা কি মিস্টার লাইরি? আমি ডাক্তারকে বেরোতে দেখলাম ঘর থেকে। কি হয়েছে? বড়দা ভাই তো তখন তোকে কত করে ডাকলো, একবার দরজাটা খুললেই জানতে পারতিস কি হয়েছে। আমার কাছ থেকে এই ধরনের ব্যবহার এক্সপেক্ট করি না আকাশ, সত্যি এক্সপেক্ট করি না। ভাইয়ের ও তোমার রাগ থাকতেই পারে, তাকে তুমি মিস্টার লাহিড়ী বলে ডাকতেও পারো, কিন্তু ভুলে যাও কেন সম্পর্কে এই মানুষটা তোমার বাবা। আমি না একদম, আমি শুনতে পাই, মম বিশ্বাস করো, আমি যেটুকুনি তুমি ডেকেছো আমি একদম শুনতে পাইনি, আমি ঘুমোচ্ছিলাম তখন। আমি ওয়াও, ঘুমোচ্ছিলি? হ্যাঁ, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলি? হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম কি করে। শোন শোন শোন, তোর এই নাটকটা না আমাদের জানা আছে। দেখ দেখ আজকে তোর জন্য ড্যাডের কি অবস্থা। তুই এত কিছু করার পরও, তোর এত কিছু টলারেট করার পরও এই মানুষটা তোকে সবসময় প্রোটেক্ট করে গেছে।
আজ এই মানুষটা মরলো কি বাঁচলো তাতে তোর কিচ্ছু যায় আসে না। আর এই জন্য তোকে আমি বলি তুই সেলফিশ, সেলফ সেন্টার, তুই নিজের ছাড়া আর কিচ্ছু বুঝিস না। আর ওই মেয়েটাকে বাড়িতে এনে তুই এই পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দিয়েছিস। এদিকে এসো। কি হচ্ছেটা কি? কেন এভাবে কথা বলছো? আই মিন হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? ভুলে যাও না ও তোমার দাদা। এইভাবে কথা বলে নিশান। সরি, সত্যি আমার জন্য তোমার এই অবস্থা। সব দোষ আমার, বাট শুধু আমি একা নই, মাটিও এর জন্য ইকুয়ালি দায়ী। আমি কোনোদিনও মাটিকে এর জন্য ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। I'm sorry. I'm really sorry, Mr. Lahiri. जीरो 10 को लाख बनाए, जीरो से क्या डरना बे। जीरो 10 को लाख बनाए, जीरो से क्या डरना बे। जीरो के पहिए बना के तू आगे आगे बढ़ना बे। बढ़ना बे, बढ़ना बे, बढ़ना बे, बढ़ना बे। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না আধার। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না আধার। খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখা, কেন এক নিমেষে করে দিবি বিয়ে হয়ে গেছে, তবু মন মানে না, একটা জিনিস তবু মন মানে জিনিস, তবু মন মানে না, মন মানে না। সেটা আজকে হবে।
কোন ভুলে তুমি শুলে বলো এই ভুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায় কোন ভুলে তুমি শুলে বলো এই ভুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায় জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো যে হাসি মুখ দেখি জলে সে চিতা প্রেম 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 প্রেম